বোম্বাই মরিচ দিয়ে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তেঁতুলের বোম্বাই মরিচ দিয়ে আচার তৈরি করব। মেইনলি হচ্ছে আমার জন্য এটা ফার্স্ট টাইম, বিকজ আমি আগে কখনো আচার বানাইনি, সবসময় আম্মুকে দেখছি বানাইতে। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি তেঁতুলের একটু পানি দিয়ে তেঁতুলটাকে সুন্দর মতো গিয়ে পেস্ট করে রেখে দিছি, মানে পেস্ট বলতে একটু মাখায় রেখে দিছি এখান থেকে, যাতে পিউরিটা বের হয় তেঁতুলের। আর এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি। এখন তো পাঁচফোড়ন, শুকনা মরিচ, একটা বোম্বাই মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা লাগবে। সো আমি জানি সবাই পারে, আমি লেট আপলোড করতেছি বা লেট ভিডিও করতেছি, বাট আমি আমার মতো করে কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করতেছি। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের সাথে এখন আমি 2টা তেজপাতা দিব, সাথে দারচিনি দিব আর পাঁচফোড়ন দিব। এলাচও দিয়েছি আমি 2 টুকরো। মানে সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। একদম অ্যাকুরেট পরিমাণটা আমি বলতে পারবো না, কারণ কি আমি গিয়ে আমার যতটুকু তেঁতুল ছিল অতটুকু পরিমাণে সব কিছু ইউজ করেছি। তো তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এখন এটার উপর দিয়ে দিব আমার তেঁতুলের পিউরিটা, যেটা আমি পানি দিয়ে একটু গুলায় রেখেছিলাম। সো এইটাকে সুন্দর মতো একটু বলক আসার সাথে সাথে আমি এখন এটাতে দিয়ে দিব চিনিটা আমি পরিমাণ মতো দিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম দিবে। আমি একটু ব্যালেন্স রাখবো, খুব বেশি মিষ্টি রাখবো না, আবার খুব বেশি টকও রাখবো না, যার কারণে আমি এখানে 2 কাপ চিনি ইউজ করেছি। সাথে গিয়ে আমি এখানে 3-3.5 চামচের মতো লবণ ইউজ করছি, সাথে একটু জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া ইউজ করার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম যেটা আমি শুকনা মরিচ আর পাঁচফোড়ন যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন এটাকে সুন্দর মতো লাড়িয়ে নিব। এবং এখানে একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি, অল্প একটু। আর এখন দিয়ে দিব বোম্বাই মরিচ, যেটা আমার রেসিপির টুইস্ট। নর্মালি বোম্বাই মরিচ দিয়ে আচার খুব কম বানানো হয়, বাট আমি গিয়ে একটু বোম্বাই মরিচ অ্যাড করছি একটু ভালো ফ্লেভার আর একটু ঝালের জন্য। তো এখন আমি এটাকে ভালোভাবে বলকানায় নিয়েছি, আর এটা শুকানোর পর দেখতে এরকম হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আর খুব তাড়াতাড়ি জলদি কিন্তু তৈরি হয়ে গেল একটা টক ঝাল মিষ্টি আচার। আর আমার গিয়ে এইটা আমি এখন বয়মে ভরে একটু তেল দিয়ে রেখে দিয়েছি রোদের সামনে। আর আপনারাও ট্রাই করলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।